প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে এসেছি আপনাদের মাঝে। খুব সাধারণ কমন একটি খাবার, কিন্তু সেটিকে খুব অসাধারণ করে উপস্থাপন করা যায় মাঝে মধ্যে। সেই আয়োজনটি আমি আপনাদের মাঝখানে নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই। এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে রেখেছি পূর্ব থেকে, সেটিকে আমি ছাড়িয়েও রেখেছি এবং একটু স্লাইস করে দিচ্ছি ডিমগুলোর গা, যাতে ভাজার সময় ফেটে না যায় বা তেল ছিটে আপনার গা পুড়ে যেতে পারে। তার জন্য এই ডিমগুলোকে এইভাবে সুন্দর করে চিড়ে দিলাম। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়েছি। আমি প্রতিটা খাবারেই সরিষার তেল ব্যবহার করি, আপনারাও করে দেখতে পারেন, আশা রাখি ভালো লাগবে। ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ডিমগুলোকে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে খুন্তিটাকে সমানভাবে ঘুরিয়ে নিতে হবে, কোনো অংশে থামা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও পুনরায় এইভাবেই নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব চতুর্দিক থেকে, যাতে কোনো দিকটাই বাদ না যায়, সমানভাবে যেন চারিদিকটাই ভাজা হয়। অনেকাংশই ভাজা হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে, সেটুকু আমি আর না ভেজে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজলেও ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এই তেলের মধ্যেই আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে হবে। এর পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি 5-7টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিচ্ছি ফ্লেভারের জন্য, সবসময় শেষের দিকে দিতে হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। এরপর দিয়ে দেব একে একে অন্যান্য মশলা। 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। এই তো খুব যৎসামান্য মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই চমৎকার রেসিপিটি। এটি সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সকল কিছুর সাথেই পরিবেশন করা যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ। হলুদটা সবসময় শেষে দিবেন, তাহলে তিতো ভাবটা আসবে না। তেলের উপরে হলুদ দিলে একটা তিতো ভাব চলে আসে পুড়ে যেয়ে, এই জন্য পানির উপরে সবসময় এবং শেষের দিকে হলুদটা দিতে হয়। একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপর তেলটা না ভেসে ওঠে বা তেলটা না ছেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে, ভালোভাবে ভুনে নেব যাতে মশলাগুলো ভিতরে চলে যায়। আমার আজকের এই আয়োজনটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখবেন আগামীতে আরও মজার মজার ভিডিও পেতে। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। এটা যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে ততক্ষণ পর্যন্ত এভাবেই আলগা করেই আমি রান্না করব, কোনো ঢাকা দেব না। বলক চলে এসেছে, এর পরবর্তীতে যখন একটু স্পাইসি হয়ে যাবে, মানে একটু ঘন গ্রেভি হয়ে যাবে, এখন দিয়ে দিলাম সামান্য কয়েকটি আস্ত জিরা। এটা খুব চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসে এই ডিমটাতে। আর এর মধ্যে আপনি শুকনো জিরা দিতে পারেন, সেটা অপশনাল। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা কত সুন্দর গ্রেভি হয়ে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো যদি ভালো লেগে থাকে আমার এই আয়োজনটি, তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে রাখবেন। আগামীতে যেন আরও নতুন নতুন রেসিপি দিতে আপনাদের মাঝে উৎসাহ বোধ করি। উঠিয়ে নিচ্ছি একটি ডিশে ডিমগুলোকে। এই আয়োজনটি আমার বাসায় প্রতিনিয়তই চলে আমার বাচ্চার জন্য। আশা করি আপনারাও একটিবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।